আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার নাফস আছে, যার জীবন আছে, তার একদিন মৃত্যু আছে। প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই আয়াতে, যার প্রাণ আছে প্রত্যেকটা মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। এবং আল্লাহ তাআলা আয়াতে শেষে জানিয়ে দিলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, কোরআনুল কারীমে আরো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে তোমরা কোথায় পালাওয়ান করবে, কোথায় পালিয়ে যাবে? এই মৃত্যু তোমাকে অবশ্যই পাকড়াও করবে। পৃথিবীর প্রান্তে থেকে ও প্রান্তে যাও না কেন, তাও মৃত্যু তোমাকে ওই জায়গাতেই পাকড়াও করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো আয়াতে জানিয়ে দিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। নির্ধারিত সময় আপনার আমার মৃত্যু ঘন্টাটা বেজে যাবে। আল্লাহু আকবার। এই জন্য সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, এই রঙিন দুনিয়া, রঙিন পৃথিবী ছেড়ে সকলকেই চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া যদি আপনি আমি এই দুনিয়াতে থাকতে চাই, এই দুনিয়া আপনাকে টেনে হেঁচড়ে এই দুনিয়া আপনাকে আমাকে বের করে দিবে। কেননা এই দুনিয়া থাকার জায়গা না। সকলকেই বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউই থাকতে পারবে না। নবী রাসূল তারাও এই দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও এই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, প্রত্যেকটা নাফস, প্রত্যেকটা প্রাণীকে একদিন মৃত্যুবরণ করতে হবে এবং সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। মৃত্যুর কথা যদি আমরা বেশি বেশি স্মরণ করতে পারি, কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, শহীদদের সঙ্গে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন বান্দা বান্দি প্রত্যেক দিন যদি 100 বার মৃত্যুর কথা স্মরণ করে, তাইলে কাল কিয়ামতের ময়দানে শহীদদের সঙ্গে আল্লাহ তাআলা হাসর নাসর করে দিবেন তাদের। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর কথা আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার দয়ার নবীজি, যার কোনো গুনাহ নাই, যিনি নিষ্পাপ, যার কোনো গুনাহ নাই, এই দয়ার নবীজি, আপনার আমার প্রিয় নবীজি, তিনি প্রত্যেক দিন, এমন কোনো দিন নাই, প্রত্যেক দিন তিনি 100 বারের অধিক মৃত্যুর কথা স্মরণ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে আমরা মুসলমান মুমিন বান্দা বান্দি, আমাদেরকে মৃত্যুর কথা কতবার স্মরণ করার দরকার। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী নিষ্পাপ, সেই নবী যদি 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, 100 বার যদি তওবা করতে পারে,
তাইলে আপনাকে আমাকে কতবার তওবা করার দরকার, কতবার মৃত্যুর কথা স্মরণ করার দরকার, একটু ভেবে দেখেছি? প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা, আমরা প্রত্যেক দিন 100 বার হলেও মৃত্যুর কথা স্মরণ করব। কেননা মৃত্যুটা এতটাই কাছে, মৃত্যুটা এতটাই কাছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুটা এতটাই কাছে মনে করতেন যে একবার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজমাইন, সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাক দিয়ে বললেন, মৃত্যুর বিষয়ে তোমাদের কি কেমন ধারণা, একটু আমাদেরকে বলো, আমাকে একটু শোনাও। মৃত্যুর বিষয়ে তোমাদের কেমন ধারণা, কার কি কেমন ধারণা? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, রাত্রে আমি বিছানায় ঘুমিয়েছি বালিশে মাথা দিয়ে, সকালে উঠতে পারবো নাকি তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি 4 রাকাত নামাজ শুরু করেছি, সব রাকাত নামাজ শেষ করতে পারবো নাকি তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। আমরাও 4 রাকাত নামাজ শুরু করেছি, আমরাও সব রাকাত নামাজ শেষ করতে পারবো নাকি তার কোনো গ্যারান্টি নাই। প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতামত শুনলেন মৃত্যুর বিষয়ে, তাদের ধারণা শুনলেন। এবার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এক একজন এক একটা মতামত দিলে। কেউ বললে রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমিয়েছি, সকালে উঠতে পারবো নাকি তার কোনো গ্যারান্টি নাই। আরেকজন বললে 4 রাকাত নামাজ শুরু করেছি, সমস্ত রাকাত শেষ করতে পারবো নাকি তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দয়ার নবীজি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফিরাতে পারবো নাকি তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভেবেছেন, একটু চিন্তা করেছেন মুসলমান প্রিয় ভাই ও বোনেরা। প্রিয় নবীজি মৃত্যুটা কতটাই কাছে মনে করতেন কি ডান দিকে সালাম ফিরিয়েছে, বাম দিকে ফেরাতে পারবে নাকি এরকম কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমাদেরও কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আমাদের মৃত্যু চলে আসতে পারে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে এখনো আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই জন্য আমরা সর্ব অবস্থায় মৃত্যুর কথা না ভুলে সর্ব অবস্থায় আমরা আল্লাহর গোলামি করব এবং সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করব এবং আমরা সর্ব অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করব। কেননা বলা হয়েছে দুনিয়াতে তুমি এমনভাবে চলাফেরা করো যে তোমার মৃত্যু যদি হয়, বলা হয়েছে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। আবার বলা হয়েছে এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি কাঁদিবে হাসিবে ভুবন। বলা হয়েছে কি তুমি যদি মারা যাও, তুমি কাঁদতেছ আর পৃথিবীর মানুষগুলো হাসতেছে। এমন জীবন তুমি গঠন করে মারা গেছো, মরিলে তুমি হাসিতেছ, কাঁদিছে ভুবন। কেননা পৃথিবীর মানুষগুলো এটাই বলতেছে কি অমুক ব্যক্তি ভালো ছিল সে মারা গেছে, অমুক ব্যক্তি ভালো ছিল সে মারা গেছে। আপনার জন্য তারা কি করতেছে? কান্না করতেছে, কিন্তু আপনি কবরে হাসতেছেন। কেননা আপনি সর্ব অবস্থায়
আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, আল্লাহকে সর্ব অবস্থায় আপনি ডেকেছেন, এই জন্য আপনি মৃত্যুর পরেও কি করতেছেন? হাসতেছেন। কিন্তু আপনি এমন জীবন গঠন করেছেন, আপনার চলাফেরা এমন খারাপ ছিল, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর হুকুম পালন করেন নাই। মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, তারপরও মসজিদের দিকে আমরা যাইনি, মসজিদের দিকে আমরা ধাবিত হইনি। যদি আমরা মারা যাই তাইলে আপনি আমি কাঁদব, কিন্তু আমাদের লোকেরা হাসবে কি ওই লোকটা মারা গেছে, ভালোই হয়েছে, লোকটা এত খারাপ ছিল, লোকটা এত নাফরমান ছিল, ওই লোকটা মারা গেছে, ভালোই হয়েছে। এজন্য এমন জীবন, কবি বলেছেন, এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি কাঁদিবে হাসিবে ভুবন। এরকম জীবন কখনোই গঠন করেন না। এরকম জীবন আমরা গঠন করার দরকার নাই। এমন জীবন গঠন করতে হবে কি মরিলে আমরা হাসিব আর ভুবন কাঁদিবে, কি লোকটা মারা গেছে, আহা লোকটা কত ভালো ছিল। এজন্য এখান থেকে, আজকের আলোচনা থেকে, এখান থেকে শিক্ষা, আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, এবং মৃত্যুর কথা সর্ব অবস্থায় আমাদেরকে স্মরণ করতে হবে।